যতই জিকির করি আমি মনের তিয়াস মিটে না, তবু কেন গো মাওলা দিদার আমায় দিলে না। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। বুকের মাঝে দুঃখের বাসা, দুনিয়াদারি সর্বনাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে অশ্লীলতা এবং বেহায়াপনা বৃদ্ধি সম্পর্কে কিছু কথা বলবো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে সম্বোধন করে বলেন, ইয়া মা'শারাল মুহাজিরিন, হে মুহাজিরিনের জামাত, খামসুন ইযা বুতুলিতুম বিহিন্না, পাঁচটা জিনিস যেগুলোর সম্মুখীন, পাঁচটা পরীক্ষার সম্মুখীন তোমরা হবে। ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, এবং আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি যেন তোমরা এগুলো থেকে রক্ষা পাও। লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কত্তু হাত্তা ইউলিনু বিহা, যখন সমাজের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা ইত্যাদি কাজ বৃদ্ধি পেতে থাকে, এমনকি প্রকাশ্যভাবে সেগুলো হতে থাকে, ইল্লা ফাশা ফীহিমুত তাউন, তখন ওই সমাজের মধ্যে প্লেগ রোগ দেখা দিবে। ওয়াল আউজাউল্লাতি লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাদা, এবং সেই সমাজে এমন কিছু মহামারী এবং রোগ ব্যাধি আসবে যেগুলো কখনো এদের পূর্ববর্তী পুরুষের উপরে আসেনি। সম্মানিত দর্শকবৃন্দ, এই হাদিসের একটা সামান্য অংশ পড়লাম। পাঁচটা পরীক্ষার একটা পরীক্ষার কথা বলা হয়েছে, যে এই পরীক্ষার যখন এই ধরনের গুনাহের কাজ হবে তখন আমরা এ সকল বিপদের মধ্যে পড়ে যাব, বিভিন্ন প্লেগ রোগ, মহামারী ইত্যাদি রোগ আমাদের কাছে আসবে। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বব্যাপী কিছু এমন নতুন নতুন ভাইরাস, নতুন রোগ আবিষ্কৃত হচ্ছে যেগুলো আমাদের পূর্বপুরুষের উপর আসেনি। কখনো সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু, ক্যান্সার, এইডস, এরকম আরও অনেক রোগ আছে যেগুলো একসময় ছিল না, এগুলো আমাদের পূর্বপুরুষরা কখনো শোনেননি, কিন্তু এখন আমরা দেখতেছি। বর্তমান সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাস চলছে। এই করোনা ভাইরাসে সারা পৃথিবী স্থবির হয়ে গিয়েছে, অর্থনৈতিক মন্দা চলছে, মানুষ চলতে পারছে না, মানুষ খুব আতঙ্কের মধ্যে সময় তাদের চলতেছে। কতটা কঠিন পরিস্থিতি। আমরা এই হাদিস থেকে যে বিষয়টা পেয়ে যাচ্ছি সেটা হলো যে মানুষ তারা যখন বেহায়াপনা, অশ্লীলতা ইত্যাদি করবে তখন তাদের এই ধরনের মহামারী, বড় বড় রোগ ব্যাধি দেখা দেবে। এই হাদিস থেকে স্পষ্ট হয়ে গিয়েছে যে এই যে আমাদের করোনা ভাইরাস, এটা আমাদের গুনাহেরই ফসল। কাজেই গুনাহ থেকে বাঁচতে হবে, বিশেষ করে অশ্লীলতা, বেহায়াপনা থেকে আমাদেরকে বাঁচতে হবে। বর্তমান সমাজের মধ্যে আমাদের বাংলাদেশ আলহামদুলিল্লাহ ধর্মীয় দিক থেকে তুলনামূলকভাবে স্বাভাবিক, একেবারে খারাপ অবস্থায় নেই, মোটামুটি ভালো অবস্থায় আছে। তারপরেও পরিপূর্ণ ভালো সেটা বলা যাবে না। কিন্তু আমরা অনেকেই, বিশেষ করে আমাদের ভাই বেরাদার, আত্মীয় স্বজন, এই বাংলাদেশি সন্তান, মুসলমানদের সন্তান, দিনদারদের সন্তান, এরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করেছে। এখন তারা যেই শিক্ষাটাই প্রদান করে সেই শিক্ষাটা তারা চায় আমাদের দেশে ফলাও করতে। স্বাভাবিকভাবে যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে সেই শিক্ষার যে একটা আদর্শ, সেগুলো সে বাস্তবায়ন করার জন্য সে নিজ এলাকায় চেষ্টা করে। যেমন ওলামায়ে দেওবন্দ, তারা যখন দেওবন্দ থেকে পড়ে আসে তারা চায় যে দেওবন্দি এলেম, উলুম, আরও যা কিছু আছে এগুলো মানুষ যেন সুন্দরভাবে জানতে পারে, শিখতে পারে। এই জন্য তারা ওলামায়ে দেওবন্দিয়াতের উপরে মানুষদেরকে উদ্বুদ্ধ করে। এর ব্যতিক্রম যদি কেউ অন্য প্রতিষ্ঠানে পড়ে, সেও চায় সেখানের বিভিন্ন জিনিস শিখাতে, সেখানের মাসলা মাসাইল সঠিক হোক না ভুল হোক, তারপরে সে চায় যে তার প্রতিষ্ঠানের কার্যক্রম, আদর্শ এখানে ফলো করবে। যারা পাশ্চাত্য থেকে শিক্ষা গ্রহণ করে তারাও বিভিন্ন দিক থেকে তারা অশ্লীলতা, বেহায়াপনা ইত্যাদি যা শেখে সেগুলো ধীরে ধীরে আমদানি করার চেষ্টা করে। সম্প্রতি আমাদের বাংলাদেশে একটি অনলাইন 10 মিনিট স্কুল, যেটাকে আইমান সাদিক নামে একজন ব্যক্তি তিনি পরিচালনা করেন। এখানে বিভিন্ন দিক থেকে শিক্ষণীয় অনেক বিষয় আছে। তিনি অনেক গবেষণালব্ধ বিষয় মানুষকে জানান, যুবকদের জন্য উপকার হয়।
ওনার মূল উদ্দেশ্য হলো যে যে সমস্ত মানুষ তারা উচ্চশিক্ষা অর্জনের জন্য আর্থিকভাবে পারিবারিকভাবে দুর্বল, তারা শিক্ষা অর্জন করতে যেতে পারছে না, তো এই জন্য তাদের একটা অনলাইন 10 মিনিট 10 মিনিট স্কুল এমন ব্যবস্থা করে সবাইকে শিক্ষার ব্যবস্থা করতেছে। কিন্তু বিষয়টা হলো যে তারা এই যে সুন্দর একটা উদ্যোগ, এই সুন্দর উদ্যোগের ভেতর দিয়ে এমন কিছু কার্যকলাপ চালিয়ে যাচ্ছে যেটা ইসলাম বিরোধী, রাষ্ট্র বিরোধী, বাংলাদেশের সংবিধান বিরোধী। যেমন তাদেরই শিক্ষা প্রতিষ্ঠানের 10 মিনিট স্কুলের একটা ভিন্ন একজন শিক্ষক, সেই শিক্ষক তিনি বলেছেন যে সমকামিতার ব্যাপারে, যে সমকামিতা এরা তিনি তার একটা স্ট্যাটাসের মধ্যে সমকামিতাকে ফলাও করতেছেন এবং কেমন যেন মানুষদেরকে উদ্বুদ্ধ করতেছেন। তার আরেকটা বক্তব্যের মধ্যে, যেই বক্তব্যে ভিডিও ফুটেজের মধ্যে দেখা যায় আইমান সাদেক তিনিও পাশে বসা, তার মধ্যে লেখা আছে যে আপনি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এদেরকে নিয়ে যদি আপনি রাত্র কাটানোর ইচ্ছা করেন করতে পারেন। আবার অন্য একটা বক্তব্যের মধ্যে দেখা যায় যে যদি আপনার এই সমস্ত কার্যক্রমের উপরে বাবা মায়ের কোনো হস্তক্ষেপ থাকে আপনি সেগুলোকে তুচ্ছ মনে করেন, সেটাকে কোনো গুরুত্ব দেবেন না, কে কী বলতেছে সেটা দেখার বিষয় নয়, বরং আপনি যদি চান আপনার গার্লফ্রেন্ডের সাথে চলতে, কিংবা গার্লফ্রেন্ড যদি বয়ফ্রেন্ডের সাথে চলতে চায়, এমনটা চলতে পারে। সম্মানিত দর্শকবৃন্দ, এই ধরনের যে কথাবার্তা আমরা তাদের এই ভিডিও ফুটেজ থেকে যেগুলো দেখতে পাচ্ছি, এটা আমাদের দেশের জন্য বড় একটা হুমকি স্বরূপ। আমরা চাই না, ইসলাম তো এ ধরনের বিষয় থেকে বাঁচাতে চায়। আমরা যেহেতু ইলমে দ্বীন অর্জন করার চেষ্টা করেছে, যতটুকু আদনা থেকে আদনা যাই শিখেছে, এখান থেকে আমাদের যেটা মৌলিক গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো মানুষদেরকে গুনাহ থেকে বাঁচাতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, নিজের পরিবারবর্গ, এরপরে ধীরে 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 আশপাশে যারা আছে তাদেরকেও এ ধরনের গুনাহের কাজ থেকে বাঁচাতে হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, যখন তোমরা কোনো অশ্লীল বেহায়াপনা অনৈতিক কার্যকলাপ দেখবে তখন তোমরা হাত থেকে সেটাকে বাধা প্রদান করবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, এরপরে যদি তোমরা হাত দিয়ে না পারো তো কমসে কম মুখ দিয়ে তাদেরকে বলো। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, আর যদি হাত দিয়েও যদি মুখ দিয়েও যদি না পারো তাহলে তোমরা অন্তরে সেটাকে প্রতিহত করার চেষ্টা করবে, প্ল্যান করবে, ঘৃণা করবে এবং প্ল্যান করবে কিভাবে এই গুনাহের কাজ থেকে, এই অনৈতিক কার্যকলাপ থেকে এই সমস্ত ভাই বোনদেরকে বাঁচানো যায়। তো সেই হিসাবে আমাদের একটা দায়িত্ব চলে আসছে যে আমরা এ ধরনের তাদেরকে সতর্ক করার চেষ্টা করব। যদি 10 মিনিট স্কুল তাদের দায়িত্বশীল যারা আছেন, কর্তৃপক্ষ যারা আছেন, তারা আমাদের এই সকল বক্তব্য শোনার পরে এই সকল অনৈতিক কার্যকলাপ থেকে বা বাংলাদেশের সংবিধান বিরোধী কার্যকলাপ থেকে বিরত না হয়, তাহলে দেশের মুসলিম জনতা তাদেরকে এটাকে প্রতিহত করার চেষ্টা অবশ্যই করবে এবং এটা তাদের নৈতিক এবং ঈমানি দায়িত্ব এসে পড়বে। কাজেই আমি আশা করি এ ধরনের কাজ তাদের থেকে যেন না আসে। তাদের এই ভিডিও ফুটেজ থেকে আরেকটা বিষয় পাওয়া গেছে, সেটা হলো বাংলাদেশে বিভিন্ন দেখবেন নাস্তিকদের উৎপাত শুরু হয়েছে। তো নাস্তিকদের একটা বিষয় এভাবে তৈরি হয়েছে যে বৈবাহিক জীবনে, অর্থাৎ স্বামী স্ত্রীর যে একটা সম্পর্ক, এই সম্পর্কের মধ্যেও তারা বৈবাহিক ধর্ষণ বলে একটা নতুন শব্দের একটা স্থান পেয়েছে তাদের ডিকশনারির মধ্যে, তাদের অনৈতিক, অশালীন এবং তাদের নির্লজ্জ ডিকশনারির মধ্যে এমন একটা শব্দ স্থান পেয়েছে, সেটা হলো বৈবাহিক ধর্ষণ। অর্থাৎ কোনো পুরুষ বিবাহের পরে তার স্ত্রীর কাছে রাত্রি যাপন করতে চায় বা তার সাথে খুব ঘনিষ্ঠ মুহূর্ত কাটাতে চায়, এটা যদি তার স্ত্রী রাজি না থাকে তাহলে তার উপরে এ ধরনের কোনো হস্তক্ষেপ করা যাবে না। যদি হস্তক্ষেপ করা হয় তাহলে সেটাকে বৈবাহিক ধর্ষণ বলে তারা অবহিত করেছে। এক লোক সে প্রশ্ন করেছে এক ভদ্র মহিলার কাছে যে যদি কোনো ব্যক্তি, আমার নিজের স্ত্রী, আমি নিজে তার কাছে যাব, এই ব্যাপারে কোনো ভিন্ন তার মানে সেখানে আবার ধর্ষণ বা এই শব্দগুলো কেন হবে? তখন সে মহিলা জবাবে বলছে যে না, আপনি বিবাহ করেছেন বলে আপনি তার মালিক হয়ে যাননি, তার ইচ্ছার বাইরে আপনি কিছু করতে পারবেন না। অর্থাৎ তারা এইভাবে কৌশলে, এখানে একটা বিষয়, বাস্তবিকভাবে স্বামী যদিও তার অধিকার আছে, তারপরও স্ত্রীর তার ইচ্ছার বাইরে এভাবে চাপ প্রয়োগ করা, এটা ইসলামও সমর্থন করে না। কিন্তু তাই বলে তারা যেই ধরনের শব্দগুলো ব্যবহার করছে এর উদ্দেশ্য খারাপ, যেটাকে বলা হয় যে কথা সত্য মতলব খারাপ, যে তারা স্ত্রীদের সাথে ব্যবহার করবে। তো অনেক আবদারের বিষয় আছে,
কখনো কেউ ইচ্ছা করে না, কিন্তু স্বামী তাকে একটু কাছে নিল বা স্ত্রী এভাবে কাছে গেল, এভাবে একজন আর একজন আবদার থাকতে পারে। অনিচ্ছা সত্ত্বেও তাদের মহাব্বত এবং ভিন্ন একটা সম্পর্কের কারণে এই জিনিসটাকে ধর্ষণ বলা, এটা ভিন্ন খাতে তারা ব্যবহার করার চেষ্টা করতেছে। মূলত এইভাবে পাশ্চাত্য শিক্ষা অর্জন করে আমাদের মুসলিম দেশ, যে শতকরা 92% মুসলমানদের রাষ্ট্রে, তারা অশ্লীল অশালীন এবং বেহায়াপনা কাজকে বাস্তবায়ন করার জন্য তারা তৎপরতায় অপচেষ্টায় তারা মাঠে নেমেছে। কাজে এদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা যারা মুসলিম জাতি আছি, আমাদেরকে অবশ্যই এদের থেকে খুবই হুঁশিয়ার থাকতে হবে। এদের কাছ থেকে নিজেদেরকে বাঁচাতে হবে, নিজের পরিবারবর্গ, ছেলে সন্তান এবং এদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদেরকে বাঁচাতে হবে। যদি এই কাজটা না করি, আমরা অনেকে মনে করতে পারি যে হুজুরদের আর তো কোনো কাজ নেই, শুধু ওদের থেকে বাঁচানোর চেষ্টা করে। না ভাই, বিষয়টা এরকম নয়, বরং আমরা যে কথাগুলো বলি এগুলো আমাদের আল্লাহর পক্ষ থেকে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে যে কথাগুলো আমরা জানতে পারি, আমাদের আসাতেজায়ে কেরামের মাধ্যমে জানতে পারি, সেই বিষয়ের উপর আমাদের অটল থাকতে হয় বা থাকাটা আমাদের জন্য জরুরি। এই জন্য আপনাদেরকে বলি, দুনিয়াবি পার্থিব কোনো উদ্দেশ্য বা কোনো টাকা পয়সা লিপ্সার জন্য আপনাদের কাছে এই ধরনের কথাবার্তা বলা হয় না। কারণ আমাদের যা কিছু লেনদেন, আমাদের পাওনা, সব কিছু আল্লাহর কাছে। দিনের কথা আমরা বলে যাব, বলার পরে যদি দুনিয়ার মানুষ আমাদের থেকে বিমুখ হয়ে যায়, তারপরেও আমাদের কিছুই করার নেই, বরং আমরা আল্লাহমুখী। আমরা আল্লাহর কর্মচারী। কাজে আমরা কাজ করার পরে যদি আমাদের কথায় মানুষ গ্রহণ করে, তারপরেও কর্মচারী হিসাবে আমরা আজর সব প্রতিফল আমরা পেয়ে যাব। আর যদি আমাদের কাজ যদি মানুষ গ্রহণ করে, তাহলেও পাবো। কাজে আমরা কর্মচারী সে কাজ করলে সেখানে ফলাফল হলো কি হলো না সেটা দেখার বিষয় নয়, বরং তাকে মাসিক বেতন যেমন দেওয়া হয়, যারা আল্লাহর বান্দা, আল্লাহর দিনের রাহে যারা দাওয়াত ইলাল্লাহ, দাঈ ইলাল্লাহর যারা কাজ করতেছে, আল্লাহ তাদেরকেও পরিপূর্ণ আজর সব দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই ধরনের অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিকিরে মন সুখ ফেলে, শুদ্ধ করে ভাবনা দিলের, রবের সাথে বাড়ায় মায়া, কষ্ট কমায় বেকুল হৃদয়। মাবুদ প্রেমের জিকির ছাড়া মন কিছু আর চেনে না। আল্লাহ আল্লাহ আল্লাহ।